চন্দননগর। এই বলো বলো কি বলছিলে? বমি করা একটা রোগ। কি করবে? একজনের বমি দেখে আরেকজনের বমি আসবে। একদম তাই। এই দুটো নেমে গেছে গাড়ি থেকে। চলো। বারাসাত থেকে 81 ধরে আমরা শেওড়াফুলি ঘাটে পৌঁছে গেছি। এবার একটু চা খেয়ে নেব। বিরিয়ানি খেতে গেছিলিস? এই বিরিয়ানি খেতে গেছিলিস? হ্যাঁ, আমাদেরকে রেখে বল। বিরিয়ানি খেয়েছিস? দুটোই ভালো। ভালো না তো, বিরিয়ানিতে প্রচুর লাইট। চা খেয়ে এবার সোজা চলে যাব আমরা লঞ্চ ঘাটের দিকে। টিকিট কেটেছো? যাও টিকিটটা কাটো, লাইনে দাঁড়াও। চলো চলো আসো। আজকে চলে যাচ্ছি আমরা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। তার জন্য প্রথমেই আমরা লঞ্চ ঘাট পার হয়ে শেওড়াফুলি পৌঁছে যাব। শেওড়াফুলি থেকে ট্রেন ধরে সোজা চলে যাব চন্দননগর। চলো যাওয়া যাক। আমরা এখন আছি কিন্তু মনিরামপুর ফেরিঘাটে। এখান থেকে আমরা চলে যাব শেওড়াফুলি ঘাটে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। তো আজকের গন্তব্য হচ্ছে চন্দননগর। তো কেন যাচ্ছি সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই বলেছি যে ঠাকুর দেখতে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। এদিকে আমরা শেওড়াফুলি ঘাটে নেমে গেছি। এবার সোজা চলে যাব স্টেশনের দিকে। তো আমরা শেওড়াফুলি স্টেশন পৌঁছে গেছি। প্রথমেই আমরা এখান থেকে টিকিটটা কেটে নেব। তো আমাদের ট্রেন কিন্তু এখানে ঢুকে গেছে। A few moments later. ট্রেনের ভেতরে ছিল প্রচুর ভিড়, যে কারণে কোনো ভিডিও করতে পারিনি। স্টেশন থেকে এবার আমরা নিচের দিকে চলে যাব, যেদিকে প্যান্ডেলগুলো আছে। এখন কটা বাজে দেখতো টাইম? 4:15। আমরা চন্দননগর পৌঁছে গেছি, কিন্তু মানুষের আছে প্রচুর ভিড়। জানি না কটা ঠাকুর দেখতে পারবো। যেগুলো দেখবো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও দেখতে প্রথমেই কিছু খেয়ে নেব, তারপরে শুরু হবে ঠাকুর দেখা। প্রথমেই দেখে নেবো একটা ভূতের প্যান্ডেল। তো প্যান্ডেলের ভেতরটাও সুন্দর, আর সব থেকে সুন্দর ছিল মায়ের মুখটা। তো চলে যাব এবার দ্বিতীয় প্যান্ডেলের দিকে। এই প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে ভীষণ সুন্দর। ভেতর দিকে চলে যাব। ভেতর দিকেও কিন্তু অসাধারণ সাজিয়েছে, আর একটা মন্দিরের ওপরে মনে হয় করা, যেহেতু স্থাপিত ঠাকুর রয়েছে। আর এদিকে রয়েছে মানে প্যান্ডেলের যে প্রতিমা করেছে সেটি। এটিও কিন্তু ভীষণ সুন্দর, আর প্রত্যেকটা কাজ কিন্তু মানে নিখুঁতভাবে এখানে করা হয়েছে। তো বেরিয়ে পড়লাম তৃতীয় প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। সকলের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমাটা আমি এই কারণেই চাইছি, তার কারণ চন্দননগরে ঠাকুর দেখা আমার এই ফার্স্ট টাইম। এর আগে আমি একবার চন্দননগরে এসেছিলাম, কিন্তু এই যে চন্দননগরের কোথায় কি প্যান্ডেল আছে এটা আমি তোমাদেরকে বলতে পারবো না। আর কোন প্যান্ডেলে কি থিম তৈরি করা হয়েছে আমি সেটাও তোমাদের কোনো রকমই বলতে পারবো না। আমরা এখন 3 নম্বর প্যান্ডেলে এসে পৌঁছেছি। এবার বলি, তোমরা যারা চন্দননগরে বা তার আশেপাশে থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই তারা আমাকে কমেন্টে জানাবে কত নম্বর প্যান্ডেল কোন জায়গাটায় হয়েছে বা তার থিমটা কী ছিল। এটা জানালে আমি খুবই খুশি হব। তো আমরা আমাদের 3 নম্বর প্যান্ডেলে চলে এসেছি। এর ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে করা হয়েছে। প্যান্ডেল থেকে বাইরের দিকে এসেই প্রথমে আমি একটু এই মিষ্টি পান খেয়ে নেব। আমি কিন্তু এই পানগুলো খেতে খুব ভালোবাসি।
এদিকে আছে বুড়ির চুল। বুড়ির চুলটা খেলাম না, তার কারণ আমার মেয়েরা এটা খেতে খুবই পছন্দ করে, যে কারণে আমি খাইনি। চলে আসলাম আমাদের 4 নম্বর প্যান্ডেলে। প্রতিটি প্যান্ডেলেই আছে কিন্তু মানুষের প্রচুর ভিড়। এখানেও মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে পড়লাম 5 নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে। এই 5 নম্বর প্যান্ডেলটা বাইরে থেকে এতটা সুন্দর লাগছে। প্রথমেই যেটা করেছে সেটা হচ্ছে একটা পালকির মতো করেছে। তো এবার আমরা এখান থেকে একটু ভেতর দিকে চলে যাব। ভেতরটাতেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর মায়ের মুখ তো অসাধারণ। তো এখান থেকে বেরিয়ে পড়লাম 6 নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে। ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে জানিও। আর কোনো জায়গায় আমি যদি কোনো রকম ভুল করে থাকি তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি শুধরে নেব। তো চলে আসলাম আমাদের 6 নম্বর প্যান্ডেলে। তো প্যান্ডেলে ঢোকার আগেই দেখতে পেলাম এই প্যান্ডেলের পাওয়া কিছু উপহার, যেগুলো সামনে সাজিয়ে রেখেছে। অনেক সুন্দর লাগলো এই জিনিসটা। তো প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হচ্ছে ভেতরটা। পুরো প্যান্ডেলটা অসাধারণ কাজ, পুরো বেতের কাজ করা হয়েছে। মানে বেত বলে না কি বলে আমি ঠিক জানি না, যেটা হচ্ছে ঝুড়ি টুড়ি বানানো হয় যেগুলো দিয়ে, বাঁশের সেই পাতলা পাতলা করে কেটে, সেই রকমই। ভেতরটা অসাধারণ, মানে ফোনে তোমরা যতটা সুন্দর দেখছো তার থেকে অনেক অনেক গুণ সুন্দর সামনে দিয়ে। তো এখানে মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। তো আমরা এবার বেরিয়ে পড়লাম বাইরের দিকে। যেখানে যাব বনি বাটি নিয়ে খাবার নিতে রেডি হয়ে যাবে। যেহেতু আমরা ভিডিও বানাচ্ছিলাম তার জন্য আমাদের বাইরে আসতে একটু লেট হয়েছে, সেই কারণে ওরা আমাদেরকে রেখে খেয়ে নিয়েছে। তাই বাইরে এসে আমরা কিছু কিনে খেয়ে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের 7 নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই লাইটিং। লাইটিং মানেই চন্দননগর। চন্দননগরের মতো লাইটিং তোমরা কোথাও দেখতে পাবে না। তো এবার চলে আসলাম আমাদের 7 নম্বর প্যান্ডেলে। এটি কিন্তু কোনো প্যান্ডেল নয়, এটি হচ্ছে একটা মন্দির, আর সেই মন্দিরটাকে লাইটিং করা হয়েছে। অসাধারণ লাগছে, দূর থেকে বোঝাই যাচ্ছে না যেটা একটা মন্দির। মানে চন্দননগরের ভেতরে এত সুন্দর একটা মন্দির। তো এখানেও দেখো মানুষের কিন্তু প্রচুর ভিড়। তো আমরা ভেতর দিকে চলে যাব। তো এখানে মায়ের মুখটা শুধু একবার দেখো। এবার চলে যাব 8 নম্বর প্যান্ডেল দেখতে। যেহেতু রাত হয়ে আসছে সেই কারণে এবার শুধু প্যান্ডেল নয়, দেখতে পাবে অসাধারণ লাইটিং। আগেই বলেছি লাইটিং মানেই চন্দননগর। তো এবার আমরা চলে আসলাম আমাদের 8 নম্বর প্যান্ডেলে। এই প্যান্ডেলটি ভেতরে না গেলেও হবে, বাইরে থেকে মাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে মাকে দেখে বেরিয়ে পড়বো 9 নম্বর প্যান্ডেলের দিকে। আগেই বলেছি লাইটিং মানেই কিন্তু চন্দননগর। তো দেখো এই লাইটিংটা অসাধারণ একটা লাইটিং, যেটা মানে মানুষ ভিড় করে দেখছে। আসলে চন্দননগর যেহেতু মানে জগদ্ধাত্রী পুজো তো বিখ্যাত, তার সাথে সাথে লাইটিংয়ের জন্যও কিন্তু চন্দননগর বিখ্যাত। তো দেখো প্রচুর ভিড়, আর লাইটিং দেখার জন্য মানুষ মানে শয়ে শয়ে অপেক্ষা করছে। তো আমরা চলে এসেছি আমাদের 9 নম্বর প্যান্ডেলে, যেটার ঢোকার মুখেই প্রথমে দেখতে পেলাম দুটো কঙ্কাল বসে আছে, আর এদিকে একটা কঙ্কাল সাইকেল চালাচ্ছে। 9 নম্বর প্যান্ডেলের বাইরের দিকে যেমন ভূত টুত দেখা যাচ্ছিল, মানে কঙ্কাল টঙ্কাল দেখা যাচ্ছিল, ভেতরটা কিন্তু একদমই সেরকম নয়। কিন্তু ভেতর দিকে প্রতিমা কিন্তু মানে প্রত্যেকটা প্রতিমাই কিন্তু খুবই সুন্দর। তো এবার আমরা চলে যাব 10 নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে। তার আগে আমরা এখান থেকে একটু চা খেয়ে নেব সবাই মিলে। চা খেতে খেতে আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে বারাসাতে যেমন কালী পুজো বিখ্যাত, কালী পুজোয় কিন্তু প্রচুর লাইটিং করা হয়, সেগুলো সমস্ত কিছুই এই চন্দননগর থেকে যায়। বা কলকাতার দিকে যত দুর্গা পুজোর সময় লাইটিং হয় সেই সমস্ত কিছুই কিন্তু এই চন্দননগর থেকেই যায়, কারণ চন্দননগর লাইটিংয়ের জন্যই কিন্তু বেশি বিখ্যাত।
কারণ চন্দননগরের মতো লাইটিং অন্য কোথাও তুমি দেখতে পাবে না। তো চায়ের সাথে সাথে নিয়ে নিলাম ডাল ভাজা। তো এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের 10 নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে। ওই চাটা খুব খারাপ ছিল, যে কারণে আবার চা নিলাম। চায় এক্সট্রা চিনি দেবে ভাই রে ভাই, কি চলে আসলাম আমাদের 10 নম্বর প্যান্ডেলে। তো প্যান্ডেলের ভেতরে প্রথমে ঢুকে যেটা দেখে বুঝলাম সেটা হচ্ছে পুরো একটা গ্রাম তৈরি করা হয়েছে। অসাধারণ কাজ করা হয়েছে, মানে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা হয়েছে। আর সবথেকে খারাপ লাগছে আমার যে জিনিসটা, সেটা হচ্ছে আমার নিজের প্রতি। সেটা হচ্ছে কোন প্যান্ডেলটা কোথায় হয়েছে বা সেই প্যান্ডেলের থিম কি, এগুলো আমি তোমাদেরকে কোনোটাই জানাতে পারছি না। আবারও বলছি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। অনেক রাত হচ্ছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটা অসাধারণ করেছে, প্রত্যেকটা মানুষ নাচতে নাচতে বাড়ির দিকে যাচ্ছে, আর আছে ভিড় প্রচুর। A few moments later. মানুষের এতটা ভিড় যে কি কষ্ট করে আমরা স্টেশনে এসেছি বলে বোঝাতে পারবো না। আমার তো রীতিমতো শ্বাসকষ্ট উঠে গেছে। আর স্টেশনের যা অবস্থা, ট্রেনে কোনোভাবে ওঠা যাবে না। দেখো ফাঁকা ট্রেনটা এসছে, এই ফাঁকা ট্রেনটার অবস্থাটা কীরকম হচ্ছে নিজের চোখেই একবার দেখে নাও। মানে বাড়ি কিভাবে যাব এটা ভেবেই মানে কান্না পাচ্ছে আমার এই পরিস্থিতিতে। 1 hour later. শেওড়াফুলি থেকে লঞ্চ ঘাটে করে আমরা ওপারে যাচ্ছি। এবার বলি আমরা শেওড়াফুলি কিভাবে পৌঁছেছি। চন্দননগর থেকে সোজা চলে গেছি ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে বসে আবার এসছি চন্দননগর পার করে শেওড়াফুলিতে। শেওড়াফুলিতে এসে যে লঞ্চ ভাড়া 7 টাকা ছিল, সেটা মাথা পিছু 20 টাকা করে দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, অনেকটাই রাত হয়েছে আর অনেকটাই মানে কষ্ট হয়ে গেছে, কিন্তু ফাইনালি আমরা এপারে এসে পৌঁছেছি। এবার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছে, সেটা হচ্ছে অটো পাবো কিনা। বাস তো বন্ধ হয়ে গেছে। আমরা লঞ্চঘাট পারে এপারে চলে এসেছি, কিন্তু একটাও অটো নেই। জানি না কি হবে। আমরা এখন মানে ব্যারাকপুর যাব, শেওড়াফুলি নেমেছি, কি করব জানি না, প্রচন্ড সমস্যায় পড়ে গেছি। ঘড়ির কাঁটা, হ্যাঁ ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছে। দেখো বন্ধুরা, রাস্তা পুরো শুনশান, একটা মানুষ নেই, একটা কুকুর নেই। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে একটা অটো পেলাম। একটা গাড়ি পেলাম, একটা অটো, না একটা অটো আর আমরা 8 জন এরকম টায়ারের ওপরে বসে বসে সবাই যাওয়া আসা করছে। কিছু করার নেই, তারামা করে আমরা এখন রওনা দিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। জয় শিব শম্ভু। 11:55 আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। এবার অটো দেখতে হবে। 8 জনের 800 টাকা ভাড়া চাইছে, এটা একটু বেশি চাইছে না? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বারাসাতের মানুষ হয়ে ব্যারাকপুর থেকে বারাসাতে যেতে তাও আমরা হার্ডলি মাথা পিছু 50 টাকা করে বলেছি, হবে না। 800 টাকা একটা অটোতে, তাও আবার গেদাগেদি করে যেতে হবে। আবার কোলে লোকে। তো আমরা ব্যারাকপুর থেকে এবার অটো ধরে নিয়েছি। তো আমরা যে টোটোটা দেখছি সেটা তো আমি আগেই বলেছি যে ওনারা 800 টাকা করে বলছিল, তাও আবার একটা গাড়িতে চাপাচাপি করে যেতে হবে। তো আমরা এগিয়ে এসে টোটো গাড়ি নিয়েছি, টোটো গাড়ি 700 টাকা বলেছে। আর নামাও চাপাটা দিতে হবে, যেটা আমাদের ভেড়াঘাট থেকে নামা ছিল সেটা আমাদেরকে চাপাটা দিতে হবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা খাচ্ছে। আমরা রাজাবলি বিরিয়ানি দোকানের সামনে থেকে বিরিয়ানি বাড়ি যাচ্ছি। না দোকানটা কিন্তু বন্ধ আছে, ওটা খোলা নেই। বন্ধটা পাওয়া যাচ্ছে, বন্ধটা পাওয়া যাচ্ছে। এদিকে শীতে কাঁপছে। আমি তো বাড়ির থেকে বেরোনোর সময় মাথায় এটা নিয়েছি, মাস্কটাও নিয়ে নিয়েছি, কারণ জানি যে ঠান্ডা একটা হাওয়া আসবে। দেখি কটা বাজে, যাওয়া যাক। কোনটা টসটা জ্বালা, 1:14। তো আমরা রেলগেটে তো চলে এসেছি। বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, হসপিটালের সামনে দাঁড়িয়ে একবার চা খেলাম। এই যে বিরিয়ানি। হ্যাঁ, তো বাড়ির দিকে যাই।
আর কি বলবো good night. সবাইকে গুড নাইট night. গুড নাইট এবং অবশেষে গুড good মর্নিং morning. হ্যাঁ। অবশেষে অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছালাম। একদম একদম আপনারা ভালো থাকবেন। গুড নাইট। টাটা টাটা।